আসসালামু আলাইকুম। আমি ফেসবুকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি, সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে। আপনারা দেখেন তার ছবিটা, যে ছবিটা আপনাকে দেখাচ্ছি। নতুন যে ছাত্র দলের কমিটি আইছে, সে কিন্তু ছাত্র নেতা নতুন কমিটিতে আসতে পারে নাই। সে লাইভে এসে কান্তাছে, দুঃখ প্রকাশ করতেছে। রাজপথে স্বৈরাচার শেখ হাসিনার আমলে ছেলের মাথা পারছে, পুলিশের বাইরে বাইরে নেখাইছে, দূরা নেখাইছে, কিন্তু সে আজকে এই কমিটিতে আসতে পারে নাই শুধু কিছু সুবিধাবাদী লোকের জন্য, যারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সেটাই কিন্তু বাস্তব। আমার কথা কিছু মানুষের কাছে তিতা রাখতে পারে, আর না হলে সে নতুন কমিটিতে আসতে পারে নাই। সে লাইভে হানতাছে, দুঃখ প্রকাশ করতেছে। ভাই, যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, তারা যদি এই কমিটির মাঝে আসতে না পারে, বাকি যারা আছে তারাও কিন্তু একসময় সরে যাইব। নেক্সট টাইমে যখন দল বিপদে পড়ব, যারা 5ই আগস্টের পরে আইয়া ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বিভিন্ন দাবি করতেছে, তারা এই কমিটিতে বড় বড় পদ নিয়ে এখন হাজির। আর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, মাথা বাড়ছে, রক্ত বাড়ছে, জেল কাটছে, কিন্তু তারা এখন কমিটির থেকে বঞ্চিত হইতেছে। ভাই, খুব কষ্ট লাগলো এই ভিডিও লাইভটা দেখে। ছেলেটা খুব আকুতি মিনতি করে কাঁদতেছে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইভ শেয়ার করে দিবেন।